মহামারী করোনা ভাইরাস যা ছড়িয়ে গিয়েছে পুরো বিশ্বে, যার কোনো অংশে আমাদের বাংলাদেশও কম নয়, যার ফলে আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগছি। যা তো অবশ্যই আমরা ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে তা তো অবভিয়াসলি থাকছে, কিন্তু আমাদের ফেসবুকে যে ছোটোখাটো বা বড় ধরনের যে সকল সমস্যাগুলি আমরা ফেস করে থাকি পূর্বে বা এখনও করছি, সেগুলোর জন্য আমরা ফেসবুক অথরিটির কাছে যে সকল অ্যাপিলগুলি করে থাকি, অর্থাৎ যে সকল সাবমিটগুলি করে থাকি, তা কেন রিভিউ পাচ্ছি না, কারণ কি, বা অনেক সময় লেট করে তারা কেন রিভিউ দিচ্ছে, তার সকল ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তার আগে বলে রেখে আপনারা দেখছেন ইউকানের চ্যানেল, আর প্রতিবারের মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো আসুন এবার আমরা বিস্তারিতভাবে জেনে নিই। তো মূলত সমস্যা হলো করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস পুরো বিশ্বকে আতঙ্ক রেখেছে, যার ফলে ফেসবুকে যে সকল কর্মকর্তারা, অর্থাৎ যে সকল ফেসবুকে কর্মকর্তারা জব করে থাকে, তারাও আমাদের মতো বাসায় অবস্থান করছে যেন এই করোনা ভাইরাসটি তাদেরকে এফেক্ট করতে না পারে। তো বুঝে নিয়েছেন যে আমরা কেন রিভিউ পাচ্ছি না, অথবা আমাদের অ্যাকাউন্টগুলি ভুলবশতভাবে কেন ডিসেবল হয়েছে। সো বর্তমানে ফেসবুকের যে প্রোগ্রামটি রয়েছে তার মানে টোটালি একটা অটো প্রোগ্রামিং চলছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চলছে। আর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সবাই বুঝেন, ছোট বা বেশিভাবে বা অল্প কম বেশি সবাই মোটামুটি বুঝেন যে একটা কম্পিউটারের ভিতরে যে ল্যাঙ্গুয়েজগুলি আমরা মিনিমাম মানে ম্যানুয়ালি যেগুলো আমরা নিজেরা দেখে থাকে, একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কিন্তু ম্যানুয়ালি সেটা তত্ত্বাবধান করতে পারে না। একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যে সকল প্রোগ্রামিংগুলি আপডেট করা থাকে, সে সকল প্রোগ্রামিং উপরে তারা দেখাশোনা করে থাকে। সো এটা দৈনিক আপডেট করতে হয়, দৈনিক সেটা তত্ত্বাবধান করতে হয়, যেটা বর্তমানে হচ্ছে না, যার ফলে আমাদের অ্যাকাউন্টগুলি অনেকেরই ভুলবশত অ্যানিজেবল অথবা ভায়োলেশনে ডিজেবল হয়ে গিয়েছে। আর প্রিটেন্ডিংয়ে কেস তো হারহামাশাই থাকবে, যেটা পূর্বেও ছিল, বর্তমানে থাকবে, ভবিষ্যতে সেটা চলে যাবে, সেটা কথা নাইবা বললাম। বাট এছাড়া যে অন্য যে ক্যাটাগরি যে ডিজেবলগুলো থাকে, ডিজেবল, অ্যানিজেবল, ভায়োলেশন অথবা কপিরাইট অথবা ফেক কপিরাইট, সো এই টাইপের যে সকল ডিজেবলগুলো হচ্ছে তার সব টোটালি একটি অটো প্রোগ্রামিং করা হচ্ছে। তো এখানে আমি বলে রাখবো, যাদের অ্যাকাউন্টগুলি আপনি মনে করছেন যে আপনি কোনো কমিউনিটি গাইডলাইন অমান্য করেননি, অথবা কারো পোস্ট আপনি কপিরাইট ইউজ করেননি, অথবা আপনি মেসেজের মাধ্যমে কাউকে সেক্সুয়াল কোনো কিছু সেন্ড করেননি, বাট আপনার অ্যাকাউন্টটি ভুলবশত ডিসেবল হয়ে গিয়েছে, তো তাদের সাবমিট করার পর যে ভুলবশত নেগেটিভ রিভিউগুলো এসেছে, তারা একদমই ভয় পাবেন না। বিকজ এই করোনা ভাইরাসের সংক্রান্তটি চলে গেলে, অর্থাৎ করোনা ভাইরাসটি পুরো বিশ্ব থেকে যখন কাটিয়ে যাবে, সো পুনরায় আবার ফেসবুকের কর্মীরা ফিরে আসবে তাদের কাজে। আর আমাদের যে প্রবলেমগুলো আমরা তাদেরকে জানিয়ে থাকি, তারা ম্যানুয়ালি তা দেখবে এবং আমাদের অ্যাকাউন্টগুলি পুনরায় আমরা ফিরে পাবো। তো সে পর্যন্ত একটু অপেক্ষা করুন। কেউ একদমই ভয় পাবেন না, কেউ একদম হয়রানি হয়ে উল্টাপাল্টা সাবমিট করে অ্যাকাউন্টকে রিভিউ ব্লক কেউ কখনো এটা করবে না। জাস্ট একটু অপেক্ষা করুন কিছু সময় ধরে, এবং আশা করছি আল্লাহর রহমতে যদি করোনা ভাইরাসটি চলে যায়, দেন আমরা আগের মতো ফেসবুকের কাছ থেকে ম্যানুয়ালি সাপোর্টগুলি পেয়ে থাকবো। আর এছাড়া যে অটো প্রোগ্রামিং কারণে অনেকে সাবমিটের যে নেগেটিভ রিভিউগুলো আসছে, তা যদি আপনি মনে করেন যে আমি আবারও বলছি যে আপনি যদি কোনো প্রকার গাইডলাইন অমান্য করে না থাকেন, বা কারো কপি যদি পোস্ট ইউজ করে না থাকে, তাহলে আমি বলবো আপনার অ্যাকাউন্টটি ফিরে পাবেন। আর যাদের অ্যাকাউন্টগুলি প্রিটেন্ডিংয়ে ডিসেবল হয়েছে, তো তাদের সাবমিট করলে রিভিউ পাচ্ছেন না। সো এটা বুঝে নিয়েছেন কেন রিভিউ পাচ্ছেন না, সেটা হলো ফেসবুকের কর্মকর্তারা অফিসে নেই, এবং তাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজে আপডেট না থাকার কারণে রিভিউ সহজে পাওয়া যাচ্ছে না। সো সেক্ষেত্রে অনেকের রিভিউ পাচ্ছে, বাট সাবমিট করলে 3-4 দিন সপ্তাহখানিক পরে রিভিউ পাচ্ছেন আপনারা। সো এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নন আপডেট থাকার কারণে। তো যাই হোক, যারা সাবমিট করছেন বেশি পরিমাণ সাবমিট করবেন না, জাস্ট অপেক্ষা করুন। আর এছাড়া আমি কিছু ভিপিএনের মাধ্যমে কিছু লোকেশন কানেক্ট করে এক এক করে দেখছি যে কোন কোন লোকেশনে ফেসবুকের কর্মকর্তাদের উপস্থিতি ভালো পাওয়া যাচ্ছে। তো সে সকল লোকেশনগুলি আপডেট পাওয়া মাত্র আপনাদের সাথে ভিডিও নিয়ে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত কেউ উল্টো পাল্টো সাবমিট করে নিজেদের অ্যাকাউন্টগুলি একদমই বাস কখনোই দিবেন না। তো আজকের মতো আপনাদেরকে এতটুকু আমার জানানোর প্রয়োজন ছিল। আর বিশেষ করে বলবো, কেউ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। একদম বিশেষ কোনো প্রয়োজন হলে বাসা থেকে বের হবেন এবং মাস্ক পরিধান করবেন, এবং হাতে হ্যান্ড গ্লাভস পরবেন, এবং দূরত্ব বজায় রাখবেন, একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে নিজেদের
জটিল কাজগুলি সেরে বাসায় চলে আসবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আর উপরওয়ালার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী থেকে রক্ষা করে। তো আজকের মতো নিচ্ছি বিদায়, সামনে দেখা হচ্ছে কোনো একটি ভালো ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে নিচ্ছি আজকের মতো বিদায়। টাটা।